2000 সালের দিকে জাপানে মানুষ আর বেজির মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। আর কি জন্য সেই যুদ্ধটা শুরু হয়েছিল সেটা জানবো আজকের ভিডিওতে, তাই ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। জাপানে এমন একটি দ্বীপ রয়েছে যেখানে শুধু সাপেদেরই রাজত্ব চলতো, আর ঘটনাটি সেখান থেকেই শুরু হয়। সাপগুলো শুধু বিষধর নয়, এতটাই ভয়ানক ছিল যে পুরো দ্বীপের ভিতরে আতঙ্ক ছড়িয়ে পড়ছিল। আর এই সাপের কামড়ে জাপানে প্রতি বছর প্রায় 100 জন মানুষ মারা যেত। আর এখানে জাপানের সরকারের কাছে কোনো সমাধানই ছিল না। কিন্তু হঠাৎ করে জাপানের সরকার এমন একটি সিদ্ধান্ত নেয়, আর সেইটা শুনে শুধু দ্বীপের অধিবাসী নয়, পুরো জাপানের মানুষ হতবাক হয়েছিল। সাপের বংশকে ধ্বংস করার জন্য বিভিন্ন দেশে থেকে কিছু বেজি নিয়ে এসে ছেড়ে দেয়। আর বেজি একমাত্র প্রাণী যার কিনা সাপের সাথে শত্রুতা রয়েছে, যে কিনা মজার জন্যই সাপকে মেরে দেয়। আর জাপানের বিজ্ঞানীদের কাছে এটাই একদম উত্তম সমাধান বলে মনে হয়েছিল। কিন্তু তাদের এই অদ্ভুত সিদ্ধান্ত কতটা যে ভয়াবহ প্রভাব ফেলবে কেউ ভেবেছিল না। এটি এমন একটি সিদ্ধান্ত ছিল যেটা কিনা প্রকৃতির নিয়মকে ভঙ্গ করে। প্রকৃতির সাথে খেলা করলে কি হতে পারে সেটা বুঝতে পারে জাপানিরা 25 বছর পর। 1970 শতকের দিকে আমামি ওশিমা দ্বীপে ভয়াবহ সাপের আক্রমণের শিকার হয়। আর সেই সাপের নাম ছিল হাবু সাপ। আর প্রতি বছরে প্রায় এই সাপের কামড়ে 100 জন করে মানুষ মারা যেত। বেশিরভাগ এই সাপগুলো চাষরত জমিতে বেশি দেখা যেত, তাই মাঝে মাঝে ভুল করে চাষিদের পা এই সাপের উপর পড়ে যেত। তখন এই সাপের কামড়ে হসপিটালে যাওয়ার আগে সে ব্যক্তি মারা যেত। বিশেষ ব্যাপার হলো জাপানে সেই সময় এই সাপের কোনো অ্যান্টিবায়োটিক ছিল না। আর পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছাইছিল যে সবাই হাবু সাপের ভয়ে গ্রাম ছেড়ে শহরের দিকে রওনা করেছিল। আর আস্তে আস্তে দ্বীপটি জনশূন্য হয়ে পড়ে। তখন জাপানের সরকার খুব জরুরি একটা মিটিং এর আয়োজন করে। আর মিটিং এ সবাই আলোচনা করে এখন কি করা যেতে পারে। সেখান থেকে একজন বলে ওঠে, এমন কিছু করা যাক যা সবার জন্য উপকার হবে। তখন তারা সিদ্ধান্ত নেয় দ্বীপে এমন কিছু ছেড়ে দেওয়া হোক যারা কিনা সাপকে দমন করে ফেলবে। আর তখনই চলে আসে বেজির নাম। আর এই সিদ্ধান্তটা সবারই অনেক পছন্দ হয়, কারণ সাপ আর বেজি হচ্ছে একে অপরের শত্রু। আর সাপ আর বেজির লড়াইয়ে সবসময় বেজি জয়ী হয়। তখন তারা এই সিদ্ধান্তে পৌঁছায় যে দ্বীপে তারা বেজি ছেড়ে দেবে। তখন তারা বিভিন্ন দেশে থেকে 30টি বেজি নিয়ে এসে ছেড়ে দেয়। কিন্তু ঘটনাটি এমন পর্যায়ে পৌঁছায় যে তারা সাপের সাথে লড়াই না করে ছোট ছোট পাখিদেরকে খেতে শুরু করে দেয়। এমনকি তারা পাখিদের বাসাতে উঠে পাখিদের ডিম খেতে শুরু করে দেয়। এইভাবে আস্তে আস্তে সাপেদের বদলে পাখি বিলুপ্ত হতে থাকে। শুধু তাই নয়, বেজিগুলো সাপকে ধরার বদলে খরগোশকেও খেতে শুরু করে দেয়। জাপানের বিজ্ঞানীরা ছেড়েছিল মাত্র 30টা বেজি, কিন্তু 25 বছরে সেটা 50,000-এ গিয়ে দাঁড়ায়। অবস্থা বেগতিক দেখে জাপানের সরকার বেজি নিয়ন্ত্রণের জন্য কিছু লোক লাগিয়ে দেয়। আর বেজি তো ছোট প্রাণী, তাদেরকে ধরা খুবই মুশকিল হয়ে পড়ে। তারপর তারা বেজিকে আটকানোর জন্য কুকুরকে ট্রেনিং করা শুরু করে দেয়। তারা বিভিন্ন জায়গাতে ক্যামেরা সেট করতে শুরু করে দেয়। আর যেখানে বেশি বেজি দেখা যায় সেখানে তারা ফাঁদ পাততে শুরু করে দেয়। এমনকি তারা খাবারের সাথে বিষও মিশিয়ে দেয়। এইভাবে আস্তে আস্তে 2018 সালে জাপানের সরকার দ্বীপটিকে বেজি মুক্ত ঘোষণা করে দেয়। তারা 40,000 বেজিকে আটকাতে পারে, কিন্তু দুঃখের বিষয় হলো 10,000 বেজি বিষ খেয়ে মরে যায়। তারপর মানুষের প্রচেষ্টায় আস্তে আস্তে সাপও বিলুপ্ত হতে থাকে। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে পুরো ভিডিওটি দেখার জন্য। আমার কোনো মাইক্রোফোন নেই, আমি জাস্ট মোবাইল দিয়ে ভয়েস দিয়ে থাকি, তাই ভয়েসটা অনেক খারাপ আসতে পারে, তাই আমি দুঃখিত। তাই আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।